বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের দিনের আলোচনা যাওয়ার আগে আমি সূরা ইউসুফ থেকে আমার বন্ধু আদিল আমাকে একটা কোশ্চেন করেছে, তো আমি ওই কোশ্চেনটার অ্যান্সার এখানে দিই যাতে আর কারো যদি ওই রকম কনফিউশন থাকে সেটা সে জানতে পারবে। আমার বন্ধু যে কোশ্চেনটা আমাকে করেছে সেটা হচ্ছে যে সূরা ইউসুফের শেষের দিকে আমরা দেখতে পাই যে তার 11 ভাই এবং তার বাবা মা যখন সিংহাসনে যায় এবং তার 11 ভাই বোন সবাই ইউসুফ আল্লাহ সাল্লামকে সিজদা করে। তো এই সিজদা যেহেতু শুধুমাত্র আল্লাহর জন্য, তাহলে এই সিজদা কীভাবে করলো? তো এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং আমি এটা পড়াশোনা করে দেখলাম যে আসলে সিজদা দুই রকমের হয়। একটা হচ্ছে তাহিয়া সিজদা, আর একটা হচ্ছে ইবাদা সিজদা। তো ইবাদা সিজদা হচ্ছে যে সিজদাটা আমরা ইবাদত করার জন্য, কাউকে ইবাদত করার জন্য করি, যেমন আমরা নামাজে আল্লাহকে সিজদা করি, এটা হচ্ছে ইবাদা সিজদা। আর তাইয়া সিজদা যেটা, এটা হচ্ছে আউট অফ রেসপেক্ট, কাউকে রেসপেক্ট জানানো আর কি, আউট অফ রেসপেক্ট একটা সিজদা করা। তো যাই হোক, কোরআন শরীফে যদি আমরা আল্লাহ ছাড়া অন্য যেসব সিজদার কথা আমরা দেখি, যেমন সূরা ইউসুফে আমরা দেখেছি ইউসুফ আল্লাহ সাল্লামকে তার ভাইরা সিজদা করতেছে, এটা হচ্ছে তাহিয়া সিজদা। আবার ফেরেশতারা আদম আল্লাহ সাল্লামকে সিজদা করলো আল্লাহর আদেশে, এগুলো হচ্ছে তাহিয়া সিজদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের যে দিন হিসেবে আসার পরে যে কোনো ধরনের সিজদাই শুধুমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত, আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সো এখন আর এই তাহিয়া সিজদা এটা দেওয়ার আর কোনো সুযোগ নাই, এটা একসময় ছিল, চলছিল। তো আমি কোশ্চেনটার অ্যান্সারটা দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের আলোচনায় যাই। আজকে 12 নম্বর তারাবি। এই 12 নম্বর তারাবিতে আজকে সূরা বনি ইসরাইল এবং সূরা কাহাফ, এই দুইটা সূরা তিলাওয়াত করা হবে। সূরা বনি ইসরাইল হচ্ছে মাক্কি সূরা, এবং এই সূরার প্রথম দিকে আমরা আল্লাহ পাক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন, শবে মেরাজ আমরা জানি, আমরা অনেকেই শবে মেরাজ আমাদের বাংলাদেশে পালিত হয়। তো এই মেরাজ যেটা আল্লাহ রাসূলকে আল্লাহ তার নিজের কাছে নিয়ে গিয়েছিলেন, সেটা সম্পর্কে একটা আয়াত দিয়ে শুরু হচ্ছে। তো মেরাজ যে সত্যি, সেটা এই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। যিনি স্বীয় বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এবং চারপাশকে আমি করেছি বরকতময়, যাতে আমি তাকে দেখাই আমার কুদরতের কিছু নিদর্শন। তো মিরাজের এই ডেসক্রিপশন দিয়ে সূরা বনি ইসরাইল শুরু হয়েছে। মিরাজের ব্যাপারে আমরা পরবর্তীতে সূরা কোরআন শরীফের অন্য সূরাতে আরও ডিটেলস আছে, তখন আমরা মিরাজের ব্যাপারে আরও ডিটেলস বলবো। এরপর মুসা আল্লাহ সাল্লামের কওম বনি ইসরাইল, মুসা আল্লাহ সাল্লাম মারা যাওয়ার পরে তারা ইসরায়েলেই আসলে বসবাস করে আসতেছিল, কিন্তু তারা ধীরে ধীরে করাপ্টেড হয়ে যায়, এবং করাপ্টেড হয়ে আপ টু হোয়াট লেভেল করাপ্টেড হয় যে তারা আল্লাহ ছাড়াও অন্যান্য মূর্তি পূজা করা শুরু করে এবং বিভিন্ন রকম অ্যানার্কি সৃষ্টি করতে থাকে। তো তখন 587 খ্রিস্টপূর্ব, মানে জেসাস খ্রিস্ট জন্ম নেওয়ারও 587 বছর আগে, তখন যেটা হয় যে ব্যাবিলনের রাজা নক্তে বকত, ওনার নাম, উনি ইসরায়েল অ্যাটাক করে, সম্পূর্ণভাবে ইসরায়েলকে কন্ট্রোলে নিয়ে নেয়, এবং ওখানে যত ইহুদি ছিল সব ইহুদিকে মারে, এবং যারা সার্ভাইভার ছিল তাদের সবাইকে নিয়ে ব্যাবিলনে নিয়ে যায় দাস হিসেবে। তো এরপরে বনি ইসরায়েল যারা বেঁচে ছিল তারা আসলে নিজেদের দোষ বুঝতে পারে এবং আল্লাহর কাছে মাপ চায়, এবং তখন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়। কীভাবে তারা আবার ইসরায়েলে ব্যাক করে, সেটা হচ্ছে যে পার্সিয়ান কিং সাইরাস, সে এসে ব্যাবিলনদেরকে হারিয়ে দিলে তখন ওখান থেকে বনি ইসরায়েল আবার ফ্রি হয়ে ইসরায়েলে এসে বসবাস করা শুরু করে। তো এই যে প্রথমবার যে তারা মিসগাইডেড হয়ে গেছিলো, এটাকে ফার্স্ট করাপশন বলে। তো এরপরে প্রায় 550 বছর আবার অতিবাহিত হয়, এবং তারা আবার ধীরে ধীরে মিসগাইডেড হয়, এবং এর মধ্যে যীশু খ্রিস্টেরও জন্ম হয়, এবং তারা ঈসা আলাইহিস সালামকেও হত্যা করার বিভিন্ন রকম প্রকল্প করে। এই কারণে আল্লাহ পাক তাদেরকে সেকেন্ড শাস্তি দেয়, সেটা হচ্ছে যে রোমান রাজারা এসে এবারে ইসরায়েল অ্যাটাক করে, এবং ইসরায়েল অ্যাটাক করে প্রথম ধাপে তারা আগে বলতে ভুলে গেছি, যখন আসলে ব্যাবিলনের রাজাও অ্যাটাক করেছিল, বাইতুল মাকদিসকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। তো সেটা যখন তারা ব্যাবিলন থেকে মুক্ত হয়ে আবার এসে ইসরায়েলে ইহুদিরা বসতি স্থাপন করে, তারা বাইতুল মাকদিস আবার গড়ে তুলেছিল। কিন্তু তার 550 বছর পরে যীশু খ্রিস্টকে মারার অপরাধে, মানে মারার প্ল্যান করার অপরাধে, এবং তাছাড়াও অন্যান্য গডকে ওরশিপ করার অপরাধে আল্লাহ পাক তাদেরকে আবার সেকেন্ড শাস্তি দেন। তখন রোমান রাজা
এসে ইসরায়েলকে অ্যাটাক করে। তো রোমান রাজা এসে ইসরায়েলকে অ্যাটাক করে এবং বায়তুল মাকদিসকে আবার পার্সিয়ালভাবে ভেঙে ফেলে এবং প্রচুর ইহুদি তখন মারা যায়। এর কয়েক বছর পরে রোমান রাজারা সেকেন্ড টাইম আরেকবার অ্যাটাক করে এবং সম্পূর্ণভাবে বায়তুল মাকদিসকে ওখান থেকে ধ্বংস করে এবং এমনকি ইহুদি সবাইকে ওখান থেকে বের করে দেয় এবং ইহুদিদেরকে ইসরায়েলে ঢোকা ব্যান করে দেয়। তো এই যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনা এই কোরআন শরীফে আসছে এখানে, এবং এই কারণে এই সূরার নামটা বনি ইসরায়েল হয়েছে, যেহেতু বনি ইসরায়েল নিয়ে এত ঘটনা আল্লাহ পাক ডিটেল জানিয়েছেন। বনি ইসরায়েলের 23 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকের আমরা ডাইরেক্ট কিছু আদেশ পাই। সেই আদেশগুলো আমি একটু কুইকলি রিড আউট করবো। পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে এবং ওনাদের মধ্যে কেউ যদি আমাদের জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তাহলে তাদের সাথে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না, তাদেরকে ধমকও দেওয়া যাবে না, তাদের সাথে বিনম্রভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে। আর এখানেই সেই বিখ্যাত দোয়াটা যেটা আমরা সবসময় করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হে আমাদের রব, তাদের উভয়ের প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। আত্মীয় স্বজনের হক মারা যাবে না, মিসকিন মুসাফির এদেরও কোনো হক মারা যাবে না, কোনোভাবে অপব্যয় করা যাবে না, একেবারে সব দান করে একেবারে নিঃস্ব হওয়া যাবে না, আবার হাত প্রসারিত না করে কিপটেমিও করা যাবে না, এটাও বলা আছে। এবং এখানে আল্লাপাক বলে দিয়েছে যে যার ইচ্ছা আল্লাপাক তার রিজিক বাড়িয়ে দেন এবং যার ইচ্ছা তার জন্য আল্লাপাক রিজিক সীমিত করে দেয়। তো রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে। আরও বলা হয়েছে সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না, যেহেতু আল্লাহ পাক রিজিক দেন। ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না, এতিমের মাল মেরে দেওয়া যাবে না, কোনো অঙ্গীকার করলে সেটা অবশ্যই পূর্ণ করতে হবে, কোনো কিছু মেপে দেওয়ার সময় সম্পূর্ণ ওজনে মেপে দিতে হবে এবং এমন কোনো ব্যাপারে কথা বলা উচিত হবে না যে ব্যাপারে আমাদের জ্ঞান নেই। এবং পৃথিবীতে কখনো দম্ভভাবে পদচারণা করা যাবে না, বিনীত থাকতে হবে। কারণ আল্লাহ পাক এখানে একটা এক্সাম্পলও দিয়েছে যে আমরা যতই চেষ্টা করি আমরা জমিনকে বিদীর্ণ করতে পারবো না এবং উচ্চতায় কখনো পর্বতে সমান হতে পারবো না। সো দুনিয়াতে আমাদেরকে বিনীতভাবে থাকতে হবে, এই কথাটা এখানে বলা আছে। এরপরে সূরাটির 61 থেকে 70 নম্বর আয়াতে ছোট করে আল্লাহ এবং শয়তানের মধ্যে সেই যে কথোপকথন সেটা আবার বলা হয়েছে যে সে শয়তান যখন কিয়ামত পর্যন্ত অবকাশ চাইলো এবং বলল যে সে মানুষকে বিভিন্নভাবে ভ্রান্তিতে ফেলবে, তখন আল্লাহ বলল যে তুমি যদি তাদের কণ্ঠকে পদদলিতও করো এবং বিভিন্ন রকম বাহিনী নিয়েও যদি তাদেরকে আক্রমণ করো, তাদের সম্পত্তির মধ্যে যদি তুমি ঢুকে যাও বা সন্তান সন্ততির মধ্যেও যদি ঢুকে যাও, যাই তুমি করো, আমার খাঁটি বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই। তার মানে আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করবে যদি আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে পারি শয়তানের হাত থেকে। এরপর সূরাটার 78 থেকে 93 আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া শিখিয়ে দিচ্ছে, হে আমার রব, আমাকে দাখিল করুন কল্যাণের সাথে মদিনায় এবং আমাকে বেরও করুন কল্যাণের সাথে মক্কা থেকে, আর আমাকে দান করুন আপনার সাহায্যকারী শক্তি। এই দোয়াটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল যখন হিজরত করবেন তার আগে দিয়ে আল্লাহ পাককে এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন এবং আমরা আগের তিলাওয়াতে পড়ে আসছি, অবশ্য ডিসকাস করা হয়নি। সূরা আনফালের 40 নম্বর আয়াতে যদি আপনারা জান তাহলে আপনারা দেখবেন ওখানে আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কিনা হিজরতের আগে দিয়ে পাহাড়ের গুহাতে লুকিয়েছিল মক্কায়, তাদেরকে তখন কাফিররা যখন আসে আল্লাহ এমনভাবে তাদের ব্যবস্থা করে দেন যে তারা ওই গুহার ভিতরে দুজন আসে কিন্তু তারা দেখতে পায় না। এই গুহার মুখে মাকড়সা এসে জাল বেঁধে দেয়, আমরা সবাই জানি, এবং ভিতরে যে কেউ আসে এটা কিন্তু তারা কোনোভাবে দেখতে পায় না। আল্লাহ পাক ওই সূরা আনফালের 40 নম্বর আয়াতে এটা অলরেডি পড়া হয়ে গেছে, তখন আমরা এই জিনিসটা দেখেছি যে আল্লাহর কাছে আল্লাহ শিখিয়ে দিয়েছে কী দোয়া করতে হবে, পরবর্তীতে আল্লাহ কিন্তু তাদেরকে সাহায্য করেছে। এরপরে 85 নম্বর আয়াতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, এটা একটু আমি রিড আউট করতে হবে কারণ এটা নিয়ে পরবর্তীতে সূরা কাহফে গেলেও আমরা এই জিনিসটা আবার একবার ডিফারেন্স টানবো। সেটা হচ্ছে কাফিররা আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলে দিন রূহ হচ্ছে রবের আদেশ এবং এ ব্যাপারে তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আচ্ছা, এই জিনিসটা আসলে কি, মানে এই জিনিসটা রূহ যে কি, মানুষের রূহ বলতে কি জিনিসটা বোঝায়? রূহ হচ্ছে আল্লাহর আদেশ। তাহলে আল্লাহর আদেশ এবং আমরা যে কথা বলতেছি যে আমি যেটা এখন একটা কিছু করতেছি, আপনি যে একটা কিছু করবেন, আপনি খারাপ কাজে মাঝে মাঝে এনগেজ হন, ভালো কাজে এনগেজ হন, এই ইচ্ছাটা যে আপনার, এটা হচ্ছে নফস আর রূহ কিন্তু দুই রকম কনসেপ্ট। রূহ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে যখন পৃথিবীতে পাঠাচ্ছেন, মায়ের পেট থেকে আমরা যখন জন্ম নিচ্ছি তার আগেই
আমার আমার মধ্যে যে জানটা আসছে, আল্লাহ যে আমার মধ্যে রুহ ভরে দিয়েছেন, তাই কারণে আমি জীবিত, সেটা হচ্ছে রুহ। এই রুহ অনেকটা ফেরেস্তার মতো। এই রুহ ইচ্ছা করলেও কোনো অন্যায় কাজ করতে পারে না, এই শুধু আল্লাহর আদেশই মানতে পারে। আর আমাদের যে রুহ, ইংলিশ যদি আমি বলি, সেটা হচ্ছে স্পিরিট। আর আমাদের যে সোল, মানে আমাদের যে সোলটা, এটাকে আল্লাহ বলতেছে এটা হচ্ছে নফস। এই নফসই কিন্তু আমাদেরকে বিভিন্ন আমাদের নিজের ইচ্ছা মতো চালায়, আমাদেরকে অন্যায় কাজে আমাদেরকে নিয়ে যায়, শয়তানের প্ররোচনায় সে আমাদেরকে মোটিভেট করে খারাপ কাজ করতে। এই নফস যেটা, এটা যদি আমরা নফসের কথা শুনতে থাকি, অর্থাৎ আমাদের নিজের খেয়াল খুশি যখন আমরা করি, তখন ওইটাই হচ্ছে আমাদের নফস। এবং নফস তখন পাওয়ারফুল হতে থাকে, রুহ তখন খুব উইক হয়ে যেতে থাকে। আর তখন হয় কি, আমরা আস্তে আস্তে আল্লাহর আদেশ থেকে এদিক ওদিক স্লিপ করি। আর যখন রুহ শক্তিশালী হয়, নফস খুব উইক হয়, তখন আমরা খাঁটি বান্দায় পরিণত হই। তো দুটা কনসেপ্ট, রুহ এবং নফস, এটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আরও ডিটেলস আছে, তখন আবার ডিটেলস বলবো। কিন্তু এই এখন কেন রুহ কথাটা এখন বললাম, সেটা আমরা সূরা কাহফের যখন শানে নজুল দেখব, তখন আপনারা আমি এটা রেফারেন্স টানবো। এরপরে 94 থেকে 100 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি কাফেররা আল্লাহ রাসূলের কাছে উদ্ভট সব কোশ্চেন নিয়ে আসতো। একটা কোশ্চেন ছিল যে, যদি আল্লাহ তোমার কাছে এত নির্দেশ কেন পাঠাচ্ছে, কেন আল্লাহ ফেরেশতাকে দিয়ে ডাইরেক্ট আমাদের কাছে পাঠাচ্ছে না, কেন তোমার মতো একটা মানুষকে চুজ করলো আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য? তো আল্লাহ এটার পরিপ্রেক্ষিতে বলতেছে যে, পৃথিবীতে কারা বাস করে? পৃথিবীতে তো ফেরেশতা বসবাস করে না, পৃথিবী হচ্ছে মানুষের বসবাসের স্থান। এই কারণে আমি ফেরেশতাদেরকে রসুল করে পাঠাইনি, আমি পাঠিয়েছি তোমাদের মতো মানুষকেই তোমাদের রসুল করে। তো আল্লাহ পাক এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে এখানে। এরপরে মুসা আল্লাহ সাল্লামের 101 থেকে 111 নম্বর আয়াতের মধ্যে মুসা আল্লাহ সাল্লামের 9টা প্রকাশ্য মুজিজার কথা বলা হয়েছে। তো 9টা কীভাবে মুজিজা হলো? মুজিজা তো আমরা জানি 2টা ছিল। একটা হচ্ছে লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত, কারণ বগলের তলা থেকে হাত বার করলে হাতের মধ্যে সাদা রঙের নূর দেখা যেত। তাহলে 9টা কীভাবে হলো? ওই যে মুসা আল্লাহ সাল্লাম যে ফেরাউনের সাথে যখন ওনার নেগোসিয়েশন হতো, তখন উনি মাঝে মাঝে ফেরাউনকে বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি কিন্তু দেওয়া হতো, যেটা পরবর্তীতে মুসা আল্লাহ সাল্লাম ওই ক্যালামিটিটা যখন আল্লাহর কাছে দোয়া করতো, ওই ক্যালামিটি আসতো, এবং তখন ফেরাউন এসে মুসা আল্লাহ সাল্লামের কাছে মাপ চাইলে আবার মুসা আল্লাহ সাল্লাম দোয়া করলে সেই ক্যালামিটিগুলো চলে যেত। এই ক্যালামিটিগুলো সহ 9টা মুজিজা, মানে 2টা হচ্ছে, একটা হচ্ছে মুসা আল্লাহ সাল্লামের লাঠি, একটা তার হাতের মধ্যে যে নূর আসতো বগলের তলা থেকে হাত বার করলে সেটা। এরপরে উনি দোয়া করে মিশরে দুর্ভিক্ষ এনেছিলেন, তারপর উনি দোয়া করে ফলাদি উৎপাদন সম্পূর্ণভাবে হ্রাস করে দিয়েছিলেন, প্রচণ্ড তুফান নিয়ে আসছিলেন, পঙ্গপালের অ্যাটাক হয়েছিল, উকুনের, সবার মাথায় প্রচণ্ড উকুনের অ্যাটাক হয়েছিল, পুরো শহর ব্যাঙে ভরে গেছিলো। তারপরে নির্হ্রদ পানির জায়গায় রক্তের হ্রদে পরিণত হয়েছিল। এই যে যে জিনিসগুলো, এগুলোকে আল্লাহ পাক মুজিজা হিসেবে বলে এই 9টা মুজিজার কথা বলেছেন। এরপর বনী ইসরাইলের শেষের দিকে একদম শেষ আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে, যাদের এই কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, তারা জানে যে কোরআনে যে ওয়াদাগুলো করা হয়েছে, জান্নাতের ওয়াদা, জাহান্নামের ওয়াদা, এগুলো সব সত্য। এই কারণে যখন তারা কোরআন শুনে, তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে এবং সিজদা করে। তো এই কথাটাই আসলে আমাদের তেলাওয়াতে সিজদা। এই বনী ইসরাইলের এই আপনারা যখন তেলাওয়াত শুনবেন, দেখবেন ইমাম সাহেবও এরকম সিজদা দিবে। আর এরপরে একদম লাস্ট শেষে আল্লাহ পাক নামাজে যখন কিরাত করা হবে, সেটা খুব জোরে এবং একদম আস্তে, দুইটা কোনোটাই করতে মানা করেছেন, মাঝামাঝি একটা স্বরে কোরআনের তেলাওয়াত করতে বলেছেন নামাজের মধ্যে। এগুলা নিয়েই সূরা বনী ইসরাইল শেষ হয়ে গেল। এখন আমরা সূরা আল কাহফ শুরু করব। সূরা আল কাহফ একটা মাক্কি সূরা, এবং সূরা আল কাহফে এর শানে নুজুল হচ্ছে যখন কাফেরদের কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো, তখন তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য 2জন মানুষকে মদিনায় পাঠিয়ে দিল। মদিনায় ইহুদি পণ্ডিত ছিল, তার কাছে পাঠিয়ে হলো। তো যেই দুজন গেলেন মক্কা থেকে, তাদের নাম হচ্ছে নজর ইবনে হারেস এবং ওকবা ইবনে আবু মুইত। এই দুজনকে পাঠানো হলো। এরা মদিনার ইহুদি পণ্ডিতের কাছে যে জানতে চাইলো যে, দেখো তোমরা তো আহলে কিতাব, সো তোমাদের কিতাব থেকে এমন কিছু যেটা বলো, যেটা আমাদের এখানে মোহাম্মদকে যে জিজ্ঞাসা করবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে ওগুলো অ্যান্সার দিতে পারবে না, এমন কিছু জিনিস আমাদেরকে শিখিয়ে দাও। তো তখন ওই পণ্ডিত তাদের যে কিতাব আছে ওখান থেকে ঘেটে ঘুটে 3টা পয়েন্ট দিল, যে মোহাম্মদের কাছে যে জিজ্ঞাসা করো যে ওই সমস্ত যুবকের কথা জানে কিনা, যে যারা চলে গেছিলো এবং গুহার মধ্যে ছিল। তারপরে ওই ব্যক্তির কথা জিজ্ঞাসা করো যে পৃথিবীর পূর্ব পশ্চিমে সারা বিশ্ব সে সফর করেছিল এবং এই ঘটনাটা কী, এবং তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো। তো রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহ পাক কী অ্যান্সার দেবে, সেটা আমরা সূরা বনী ইসরাইলে অলরেডি আপনাদের সাথে আলাপ করেছি। আমি এই জন্য বলতেছিলাম যে সূরা আল কাহফের সময় আমরা এই রেফারেন্সটা টানবো।
আর সো রুহ কি আমরা একটু আগে এক্সপ্লেন করলাম। 1 আর 2 যেটা, অর্থাৎ ওই সমস্ত যুবক যারা শহর ছেড়ে গুহায় গেছিলো এবং একজন ভ্রমণকারীর কথা। তো এই দুইটা নিয়ে আমাদের সূরা কাহাফ আমরা ডিটেলস দেখতে পারবো। সূরা কাহাফের 13 নম্বর থেকে 31 নম্বর আয়াতের মধ্যে এই যুবকদের দলের এই ঘটনাটা বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে একটা কম মানে একটা জাতি ছিল যারা আসলে আল্লাহর পরিবর্তে বিভিন্ন উপাস্য গ্রহণ করেছিল, এবং তারা যদি কেউ শুধুমাত্র এক আল্লাহয় বিশ্বাসী হতো তাদেরকে মেরে ফেলতো। তো এর মধ্যে কিছু যুবক ছিল যারা আসলে একত্ববাদের বিশ্বাসী ছিল, এবং তারা যখন একত্ববাদে বিশ্বাসী ছিল এদেরকে ওই জামানার ওই কওমের যে তখনকার যে নেতা ছিল সে তখন বলে যে তোমরা ইমিডিয়েটলি মাল্টিপল মূর্তি পূজা এসব করো, আদারওয়াইজ তোমাদেরকে মেরে ফেলা হবে। তখন তারা আসলে পালিয়ে যায়, এই যুবকের দল। এবার যুবকের দল পালিয়ে যায়, এবং রাস্তায় যখন পালিয়ে যায় তখন এদের পিছিয়ে পিছিয়ে একটা কুকুর রাস্তা থাকে। কুকুরটা আসলে ওদের সাথে সঙ্গী হয়ে যায়। এরপরে ওরা শহরের পাশে যে একটা গুহার মধ্যে যে লুকায়, এবং গুহার মধ্যে তারা লুকায় এবং আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। তো এই সিচুয়েশনে আল্লাহ পাক ওনাদেরকে ঘুম পাড়িয়ে দেয়, এবং ঘুম পাড়িয়ে দেয় সেটা হচ্ছে সোলার ইয়ার অনুযায়ী প্রায় 300 বছর, আর লুনার ইয়ার অনুযায়ী 309 বছর ওনারা ঘুমায়। এই ঘুমের সময়টা কেমন ছিল? ওই কুকুরটা বাইরে বসে পাহারা দিচ্ছিল, আর ভিতরে যারা তারা ঘুমাচ্ছিল ঠিকই, কিন্তু তাদের চোখ ছিল খোলা, এবং আল্লাহ পাক তাদেরকে কান একদম কমপ্লিটলি বন্ধ করে দিয়েছিল যাতে ঘুম না ভাঙে। আর একটু পরপর পাশ পরিবর্তন করে দিচ্ছিল, কারণ 300 বছরে তো আসলে একটা জিনিস মাটির উপর থাকলে সেটা পুরোপুরি মাটিতে দেবে যাবে। আর এছাড়া নড়াচড়া করলে বাইরে থেকে লোকজন মনে করবে তারা আসলে জেগেই আছে। তো এই কারণে এরকম একটা সিচুয়েশন আল্লাহ গুহার মধ্যে করে দিলে বাইরে থেকে যদি কেউ তাদেরকে দেখতেও পেতো ভাবতো যে তারা তো ভিতরে জেগে আছে, এবং বাইরে কুকুরটা ছিল বলে ভয় পেত যে ভিতরে ঢুকবে না, একটু বাইরের লোকজন যারা ছিল তারা ভয় পেত। তো এইভাবে তারা 300 বা 309 বছর ঘুমায়। ঘুম থেকে উঠার পরে এদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়। একজন বলে যে আমরা হয়তো বা একদিনের মতো ঘুমিয়েছি, আর একজন বলে যে না আমরা একটু বেশি সময় ঘুমিয়েছি। তো এর মধ্যে বাকবিতণ্ডা হতে থাকে। তখন এর মধ্যে একজন বলে যে আমাদের খিদে লেগেছে, সো একজনকে আমাদের টাকা পয়সাতে পাঠাও বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসতে। তো একজন বের হয়, সে যে টাকা নিয়ে যখন সে বাজারে যায় তখন টাকা দেখে তো লোকজন বলে যে এটা তো অনেক পুরাতন টাকা। তো তখন যে দোকানদার তার সাথে একটা গণ্ডগোল লাগে, এভাবে ওখানে লোক জটলা হয়ে যায়। কিন্তু তখন বলে যে ওনারা বলে যে যে লোক গেছিলো সে বলে আমি তো জাস্ট ঘুমিয়ে আসছি একদিনের মতো। তো তখন বলে যে এটা তো অসম্ভব ব্যাপার, কারণ তুমি যে টাকা দেখাচ্ছ সেটা তো আমাদের দাদারাও দেখে নাই। তখন বলে যে না আমি একাও না, ইনফ্যাক্ট আমার সাথে আমার লোকজনও আছে। তখন ওরা যে গুহাতে যায়, গুহাতে গেলে তখন পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে আল্লাহ এখানে একটা মিরাকেল দেখিয়েছে। এবং ওই যেই কারেন্ট সময় যেটা আর কি, যে সময়টাতে এরা ঘুম থেকে উঠে, ওই সময় এই কমের মধ্যে একটা কনফিউশন ছিল যে মানুষ কিভাবে পুনরুত্থান হবে। তো আল্লাহ পাক এই কারেন্ট কমকেও একটা এক্সাম্পল দেখিয়ে দেয় যে কীভাবে পুনরুত্থান হতে পারে, আল্লাহ কীভাবে পুনরুত্থান করতে পারে। এবং পরবর্তীতে এই যুবকরা ওই গুহাতেই সবাই মারা যায়। এরপর ওই গুহাতে একটা স্মৃতিসৌধ তৈরি করা হয়, পাশে একটা মসজিদ তৈরি করা হয়। এটা হচ্ছে এই কাহাফ শব্দটার অর্থ হচ্ছে গুহা, আর এই গুহাবাসী বা গুহার যে যুবকরা তাদের নামেই এই সূরার নামটা কাহাফ হয়েছে। এরপরে 32 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পারি আল্লাহ পাক দুজন ব্যক্তির এক্সাম্পল দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক একজনকে একটা সুন্দর বাগান দিয়েছিলেন। এই বাগানের মধ্যে আঙ্গুর বাগান ছিল, খেজুরের বাগান ছিল, মাঝখান দিয়ে ঝর্ণা ছিল। তো এই লোকটা বাগান পেয়ে সে এত মানে নিজেকে এত বড় মনে করে যে সে বলে যে আসলে কেয়ামত হবে না, এগুলো আসলে ফালতু কথা, আর আমার এই বাগানও কোনোদিন ধ্বংস হবে না। তখন তার বন্ধুটা তাকে ওয়ার্নিং করে যে দেখো তুমি কিন্তু তোমার রবের সাথে কুফরি করতেছো, আল্লাহ যা চায় তাই হয়। তো তারপরে সে আসলে সাবধান হয় না, বরঞ্চ সে তার অহংকার দেখাতে থাকে। পরের দিন তার বাগানটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই ঘটনাটাও আসছে। পরবর্তীতে 45 থেকে 49 আয়াতের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ পাক ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি এগুলোকে দুনিয়ার জীবনের শোভা বলেছেন, বাট স্থায়ী শোভা হিসেবে হচ্ছে আমাদের সৎ কাজ, এটাকে বলা হয়েছে। আরও এক্সাম্পল দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট বলে দেওয়া হয়েছে যে কিয়ামতের ময়দানে আমরা সবাই নগ্ন শরীরে খালি পায়ে আমাদের পুনরুত্থান ঘটবে, এবং এই সময় আমরা
আমাদের আমলনামা দেখতে পাবো এবং আমরা বলতে থাকবো যে কত বড় দুর্ভাগ্য, এটা কেমন গ্রন্থ, আমাদের আমলনামার কথা বলা হচ্ছে। এটাতে তো আমাদের ছোট বড় কোনো রকমের কিছু, কোনো গুনাহ বা কোনো কিছুই বাদ নাই, সব কিছু হিসাব রাখা। এটা বলা হয়েছে এই 45 থেকে 49 আয়াতের মধ্যে। 50 থেকে 53 নম্বর আয়াতের মধ্যে আবার সেই আদমকে সিজদা করা ইবলিশ কেন করলো এবং করে সে বিতাড়িত হলো, সেই কথাটা বলা হয়েছে। এবং এখানে আল্লাহ একটা কোশ্চেন করতেছে, তবে কি তোমরা মানুষরা আমার পরিবর্তে শয়তান এবং শয়তানের যে সঙ্গী সাথী তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করলে? এই কোশ্চেনটা আল্লাহ করতেছে। এবং তারপরে বলতেছে যারা এরকম করলো তারা কত বড় জালেম এবং কত বড় নিকৃষ্ট। পরবর্তীতে 54 থেকে 75 নম্বর আয়াতের মধ্যে, আজকে আসলে এই 75 নম্বর আয়াত পর্যন্ত হবে। সূরা আল কাহফ আজকে শেষ হবে না, আবার নেক্সট তেলাওয়াতে আমরা সূরা কাহফের বাকি অংশ শুনবো। কিন্তু এর পরবর্তীতে এই 54 থেকে নিয়ে 75 নম্বর আয়াতের মধ্যে আমরা মুসা আল্লাহ সাল্লাম এবং খিজির আল্লাহ সাল্লামের সেই কাহিনী পাই। আমি এটা একটু কুইকলি ব্রিফ করি। এটা হচ্ছে যে মুসা আল্লাহ সাল্লামকে একদিন তার কওম জিজ্ঞাসা করলো যে ইসলামের ব্যাপারে বা ধর্মের ব্যাপারে সবচেয়ে জ্ঞানীকে। তো মুসা আল্লাহ সাল্লাম সেকেন্ড থট না দিয়ে বললো আমিই তো জ্ঞানী, কারণ উনি তো ওই কওমের রাসূল ছিলেন। তো এই কথাটা যখন উনি বলে তখন আল্লাহ তাকে কারেক্ট করে যারা তোমার থেকেও জ্ঞানী একজন আছে। তখন মুসা আল্লাহ সাল্লাম বলে যে আমি তো তার সাথে দেখা করতে চাই। তখন মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ নির্দেশ দেন যে তুমি ভাজা একটা মাছ নিয়ে যাও, এবং এই ভাজা মাছ যখন তোমাকে পথ দেখাবে। তো ভাজা মাছ নিয়ে এবং একজন সঙ্গী নিয়ে মুসা আল্লাহ সাল্লাম রওনা দেন, এবং এক পর্যায়ে ভাজা মাছটা জীবন্ত হয়ে সমুদ্রের মধ্যে, মানে পানির মধ্যে চলে যায়। তো এই জায়গাটা তার সঙ্গী দেখে, কিন্তু মুসা আল্লাহ সাল্লাম দেখে না। কিছু দূর পরে গেলে সঙ্গী বলে যে আচ্ছা আমরা তো ওই জায়গাটা ফেলে আসছি, আমাদের মাছ কিন্তু অলরেডি ওখানে ভাজা মাছ জ্যান্ত হয়ে চলে গেছিলো। তখন মুসা আল্লাহ সাল্লাম আর ওই তার সঙ্গী মিলে ব্যাক করলে দেখে যে হ্যাঁ, যে জায়গা থেকে মাছ চলে গেছিলো ওখানে একজন লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তখন আসলে উনি ছিলেন খিজির আল্লাহ সাল্লাম। তখন মুসা আল্লাহ সাল্লাম বলে যে আমাকে আপনার সাথে রাখেন, আমি জানতে চাই আপনি কীভাবে, আপনার কী জ্ঞান আছে, তো এবং সেখান থেকে আমি কিছু শিখতে চাই। তখন খিজির আল্লাহ সাল্লাম বলে যে আপনি আমার সাথে কোনোভাবেই থাকতে পারবেন না, কারণ আপনার ওই ধৈর্যটা নাই, আপনাকে ধৈর্য ধরতে হবে আমার সাথে থাকতে হলে। কিন্তু মুসা আল্লাহ সাল্লাম জোরাজোরি করলে তখন উনি বললেন যে ঠিক আছে, আপনি আমার সাথে থাকতে পারেন, কিন্তু আপনি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না যতক্ষণ পর্যন্ত আমি নিজে থেকে কোনো কিছু আপনাকে না বলি। তো মুসা আল্লাহ সাল্লাম এগ্রি করলে উনি খিজির আল্লাহ সাল্লামের সাথে যেতে থাকেন, এবং পরবর্তীতে দেখেন যে একটা নদীতে একটা নৌকা। তো ওই নৌকাটা ওনাদেরকে মুসা আল্লাহ সাল্লাম খিজির আল্লাহ সাল্লামের নৌকায় ওঠেন। নৌকার বাজিরা খুব ভালো ব্যবহার করে, কিন্তু উনি নৌকাটাকে ছিদ্র করেন, এবং ছিদ্র করে দিলে তখন মুসা আলাইহিস সালাম কনফিউজ হয়ে যায় যে আমাদের উপকার করতেছিল, আমাদেরকে বহন করতেছিল, কিন্তু তারপরে কেন আপনি নৌকাটাকে এরকম ছিদ্র করে দিলেন। এটা বলার সাথে সাথে খিজির আলাইহিস সালাম ওনাকে বলে যে আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আপনি ধৈর্য ধরতে পারবেন না। তো মুসা আলাইহিস সালাম বলে যে হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমাকে আপনার সাথে এখন রাখেন, আমি আর এই ভুল আর হবে না। তারপরে তারা নৌকা থেকে নেমে পথ চলা শুরু করেন। এরপরে একটা নিষ্পাপ বালককে রাস্তায় দেখা হলে খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে মেরে ফেলেন। তখন মুসা আলাইহিস সালাম আবার বললেন আপনি কী করলেন, এটা একটা নিষ্পাপ বাচ্চাকে এভাবে মেরে ফেললেন, আপনি তো আসলে অনেক মারাত্মক একটা অন্যায় কাজ করলেন। তো এই পর্যন্ত হচ্ছে আজকের দিনের তেলাওয়াত। আমরা নেক্সট দিন এই ঘটনারই কন্টিনিউশন দেখব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।